আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো আমরা আজকে আমাদের মেইন গেটে কিন্তু তালা বন্ধ করে কোথায় যাচ্ছি পুরো ভিডিওটা আপনারা লক্ষ্য করেন। আর এই যে রাস্তায় রওনা দিয়ে দিচ্ছি আর রাতের অন্ধকার পরিবেশ রাস্তা দেখেন। তারপরে আমরা এই যে চলে আসলাম বাজারের রেস্টুরেন্টে। আর এই রেস্টুরেন্টটা অনেকটাই মানসম্মত, সবগুলো খাবার কিন্তু আমরা এখানে বরাবর খেতে আসি। তারপরে আমরা এই যে রেস্টুরেন্টের ভিতরে চলে আসলাম, আসার পর পুরো রেস্টুরেন্টের ভিতরে আপনাদেরকে দেখাইতেছি সবগুলো পরিষ্কার পরিচ্ছন্ন। আর সব খাবারগুলো কিন্তু মানসম্মত, খেতেও কিন্তু অনেকটাই মজা টেস্টি। তারপরে যে আমরা টেবিলে কিন্তু বসে পড়লাম। এরপরে কিন্তু আমরা বসার পরে মেনু কার্ডটা হাতে নিলাম, কি কি খাবার অর্ডার করব তার জন্য। আর যে খাবারগুলো আমাদের পছন্দের মতো অর্ডার করে দিলাম। আর এখানকার বয়গুলো না অনেকটাই ভালো, খাবার অর্ডার করার সঙ্গে সঙ্গে আমাদের সামনে সলভ করে দেয়। তারপরে এই যে আমরা খাওয়া শুরু করলাম, আলু ফ্রাই আর চিকেন মোমো এগুলো কিন্তু সস দিয়ে খাওয়া শুরু করলাম। তারপরে এগুলো খাওয়া শেষ করার পরে কিন্তু আমাদের সামনে কিন্তু দিয়েছে বার্গার। আর এই যে আমরা কিন্তু বার্গারও অর্ডার দিয়েছিলাম। আর এই বার্গারটা দেখেন কতটাই লোভনীয়, খেতে কিন্তু অনেক মজা এই বার্গারগুলো। তো যারা যারা এখন এই রেস্টুরেন্টে খেতে আসেনি দ্রুত চলে আসবেন খেতে। সবগুলো খাবারই কিন্তু অনেক মানসম্মত খাবার আর খুব মজা থাকে এই খাবারগুলো। তো যা যা অর্ডার করবেন। তারপরে যে আমাদের সামনে দিয়েছে দই পাস্তা। আর আমাদের দই পাস্তা কিন্তু ভীষণ ফেভারিট। আর দই পাস্তা কিন্তু খাওয়া শুরু করে দিলাম। তো এই যে দই পাস্তাগুলো খাওয়া শেষ করলাম। তারপরে এই যে সবচাইতে একদম ফেভারিট হচ্ছে পিৎজা। আমাদের পিৎজা দিয়েছে, অর্ডার দিয়েছিলাম। তো এই পিৎজাটা দেখেন কতটাই দেখতে লোভনীয়, খেতেও কিন্তু অনেকটাই মজা। তারপর আমরা এই যে পিৎজা খাওয়া শুরু করে দিচ্ছি। আর পিৎজাগুলো কিন্তু খাওয়া শুরু করলাম। আর মাত্র 2 পিস আছে, এগুলো কিন্তু আমরা খাইতেছি। তারপরে পিৎজাগুলো কিন্তু খাওয়া শেষ করলাম, করার পরে কিন্তু এই যে দিয়েছে আমাদের লাচ্ছি। আর লাচ্ছিগুলো কিন্তু খেতে অনেকটাই টেস্টি। তারপরে কিন্তু এই যে লাচ্ছিগুলো খাওয়া শুরু করলাম। আর এই লাচ্ছিগুলো খাওয়া শুরু করার পরে কিন্তু আমি অর্ধেক খেয়েছি, আর এখনও অর্ধেক রয়ে গিয়েছে গ্লাসে। যেহেতু আমার ঠান্ডা খাওয়ার সমস্যা, লাচ্ছিগুলো অনেক ঠান্ডা ছিল। আর এই যে খাওয়া শেষ করে কিন্তু আমরা রেস্টুরেন্টের বাইরে চলে আসলাম। আর এখানে যে বাইকটা দেখতে পাচ্ছেন, আমরা কিন্তু এই বাইকে এসেছি রাতের বেলা রেস্টুরেন্টে। তারপরে রাস্তায় রওনা দিয়ে দিলাম। আর প্রায় রাত বেজে গিয়েছে 10:30 যেহেতু। তারপরে রাস্তাটা অনেকটাই অন্ধকার হয়ে গিয়েছে, কিছু দেখা যাচ্ছে কিছু দেখা যাচ্ছে না। এভাবে করে আমরা বাসায় চলে আসলাম। আজকের ভিডিও আমার এইটুকুই। আল্লাহ হাফেজ।